হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে একটা উলেন টুপি বানাবো। তো টুপিটা আমি বানিয়ে ফেলেছি অলরেডি, কালো কালারের উপর বানিয়েছি। তো কালোটা দেখাতে একটু অসুবিধা হবে, ওই জন্য একটা লাইট কালারের উপরে আমি করে দেখাবো। তো টুপিটা ভীষণ সহজ হবে, মানে যারা আপনারা অনেকেই আছেন আমার মতন, আমি আগে কিন্তু একদম ক্রুশ ধরতেও পারতাম না, আর এখন আমার ক্রুশটা সব থেকে বেশি ভালো লাগে। তো যারা একদমও পারেন না ক্রুশ করতে, তারাও খুব সহজে বানাতে পারবেন, এতটাই ইজি এটা বানানো, ধরাটা আমি পুরোটাই দেখিয়ে দেবো। তো আগে আমি দেখাচ্ছি মাপটা কিভাবে নেব। যখন ফার্স্ট আমরা এই টুপিটা একটা চেন বানিয়ে তারপরে আগে আগে লম্বা করতে থাকবো, লম্বা করে বানাচ্ছি, তারপরে ওটাকে আমরা গোল করে টুপি বানাবো। অনেক টুপি হয় গোল থেকে স্টার্ট, এটা আমরা লম্বা করে একটা চেন বুনে নেব, তারপর সেটাকে বানাতে থাকবো আগে আগে। তো ওই যে লম্বা চেনটা নিচ্ছি, ওটা হলো আমাদের মাপটা আমরা যখন নেব তখন আমরা এরকম ফোর হেড থেকে এই টপ এখানে পর্যন্ত আমরা জিনিসটাকে চেনটাকে বানিয়ে নেব। কারণ মাথার মাপ তো সবার আলাদা হয়, যার মাথার হিসাবে বানাচ্ছেন তার মাথায় যদি শুধু ফার্স্টে স্টার্টিংয়ের চেনটা এইভাবে ধরে মাপটা নিয়ে নেন, তাহলে তার মাথার মতন একদম অ্যাকুরেট ফিটিংসটা আসবে। নাহলে আইডিয়া করে তো বানানোই যায়, সেক্ষেত্রে একটু হয়তো পেছন দিয়ে বড় হয়ে গেল, একটু ঢিলা হয়ে গেল। কিন্তু আমরা যার জন্য বানাচ্ছি, যদি পসিবল হয় তার মাথার মাপটা এইভাবে নিয়ে নিলে তাহলে জিনিসটা একদম ফিটিংস হবে। আগে থেকে একটু ফোল্ড করে পরবো, তাহলে দেখতে সুন্দর লাগবে, ওই জন্য এত আগের থেকে মাপটা নিলাম। যদি ওই ফোল্ডটা না চাই তাহলে একটু উপর থেকে নিতাম, কিন্তু যেহেতু আমি একটু ফোল্ড করে পরবো ওই জন্য এখান থেকে মাপটা নিলাম। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল মাপ। এবার আমি চেনটা বানাবো, আর চেনটা বানিয়ে দেখাবো যে কীভাবে আমরা ডিজাইনটা মানে করছি এই টুপিটার। ঠিক আছে, তো চলুন ঝটপট দেখে নিই। তাহলে প্রথমে আমরা এইভাবে একটা প্যাচ দেব, প্যাচ দিয়ে এরকম করে টেনে নিলে একটা গিট পড়ে যাবে। এবার এর মধ্যে ক্রোশিয়া হুকটা ঢুকিয়ে নিলাম, ঢুকিয়ে নিয়ে এবার আমরা চেনগুলো করব। এবার চেনগুলো বানাবো। আমি 4 নাম্বার ক্রোশিয়া হুক নিলাম। তো ঠিক এইভাবে দড়িটাকে পেঁচিয়ে এরকম করে চেনগুলো বানাতে হয়। আর বাঁ হাত দিয়ে সুতোটা দেখুন কীভাবে ধরেছি, এভাবে টাইট করে আঙুলের মধ্যে পেঁচিয়ে নিয়ে টেনে ধরে জিনিসটা করলে বারবার আর কি দড়িটাকে ধরতে পড়বে না। আমি একটা শর্ট ভিডিও বানিয়েও দেখিয়েছি দড়িটাকে কীভাবে ধরতে হবে আর কি করে চেনগুলো দিতে হবে। এইভাবে পেঁচিয়ে আর এই জায়গাটাতে এইভাবে আটকে ধরতে হবে ফিঙ্গার্স দিয়ে। তো এইভাবে করলে ইজিলি বানাতে পারবেন। তো বাকি চেনগুলো সব বানিয়ে নিলাম। এখানে আমি মোট 65 চেন করেছি। টুপিটা আমি আমার ভাইয়ের জন্য বানাচ্ছি, তাই আমি একটু বড় নিয়েছি। তাহলে আরেকটা এক্সট্রা চেন বুনলাম, বুনে এই 65 নাম্বার যে চেনটা এটার মধ্যে থেকে ঢুকিয়ে আমরা একটা হাফ ক্রোশিয়া বানাবো। এইভাবে সুতোটাকে পেঁচিয়ে বের করে নিলাম। এবার দুটো হলো, এই দুটোর মধ্যে দিয়ে আবার একবার তুলে নিলাম। আবার একটা দেখাচ্ছি, এইভাবে ঢুকিয়ে নিয়ে চেন একটা ফাঁসিয়ে নিয়ে সুতোটাকে দুটো হলো, দুটোর মধ্যে থেকে এইভাবে সুতোটাকে টেনে নিয়ে বের করলাম। এইভাবেই হাফ ক্রোশিয়াগুলো আমি পুরো 65 চেনের মধ্যেই বানিয়ে নেব। আর আমাদের যে পুরো টুপিটা ওটা কিন্তু শুধুমাত্র এই হাফ ক্রোশিয়া দিয়েই আমরা পুরোটা বানাবো। তো ফার্স্ট রোটা কমপ্লিট হয়ে গেছে, একটা চেন বাকি আছে লাস্টের, ওটা একটু দেখাচ্ছি। সেমভাবেই হাফ ক্রোশিয়া করব, করে আমরা ঘুরিয়ে নেব, রোটাকে এরকম ঘুরিয়ে নিলাম। ঘুরিয়ে নিয়ে একটা চেন করব, করে এই গোড়া থেকে আমরা আবার হাফ ক্রোশিয়া বানাবো। বাট এই ফার্স্ট লুপ না, সেকেন্ড লুপ, যে লাস্ট লুপটা বা ব্যাক লুপও বলা হয়, এইটা দিয়ে আমরা কিন্তু হাফ ক্রোশিয়া করব। এখানে দুটো লুপ আছে, একটা ফ্রন্টে একটা ব্যাকে। তো ফ্রন্টে করব না, এই ব্যাক লুপটার মধ্যে দিয়ে ঢুকিয়ে নেব, নিয়ে আমরা হাফ ক্রোশিয়াগুলো করব। তাহলে একটা আলাদা ডিজাইন হবে। দুটো লুপের মধ্যে যদি একসঙ্গে ঢুকিয়ে নিতাম তাহলে কিন্তু আলাদা ডিজাইন হতো, আর ফ্রন্টে শুধু করলে আলাদা ডিজাইন হতো। কিন্তু আমরা শুধুমাত্র এখানে ব্যাক লুপে আমরা হাফ ক্রোশিয়াটা বানাচ্ছি।
সেকেন্ড রো কমপ্লিট হয়ে গেল। এবার ঘুরিয়ে নিয়ে আরেকটা চেন করলাম। এবার আবার সেমভাবে করব, এই ব্যাক লুপের মধ্যে দিয়ে ঢুকিয়ে নিলাম আর হাফ ক্রোশিয়া বানালাম। এইভাবেই সমস্ত ব্যাক লুপের মধ্যে দিয়ে প্রত্যেকটা রোতে ব্যাক লুপের মধ্যে দিয়ে আমরা হাফ ক্রোশিয়াগুলো বানাতে থাকব আর এইভাবে ডিজাইনটা আমরা কমপ্লিট করে নেব। তো এই যে কালো কালার দিয়ে আমি পুরোটা বুনে নিয়েছি, 52 ডিজাইন এখানে হয়েছে, 52 লাইন ডিজাইন। তাহলে টোটাল আমাকে বুনতে হয়েছে 104 লাইন। এবার আমি এই দুটো মুখের জয়েন করব, তাহলে টুপিটা গোল হয়ে যাবে। তো জয়েনটাও আমি কিভাবে করছি, হাফ ক্রোশিয়া দিয়েই করছি। এভাবে দুটোকে একসঙ্গে টেনে নিলাম আর বুনে নিলাম। আবার একবার এই পাশ থেকে একটা নেব। এবার কিন্তু আমি দুটো একসঙ্গে ধরছি, যেরকম করে ডিজাইন বুনছিলাম সেরকম না, দেখুন দুটোকেই আমি একসঙ্গে নিয়ে নিলাম। এবার ও পাশ থেকেও নেব আর এই পাশ থেকেও নেব, নিয়ে এইভাবে দড়িটাকে ঘুরিয়ে নিয়ে এই যে হাফ ক্রোশিয়া বুনে নিলাম। এইভাবে পুরোটা একবার এই পাশ থেকে দুটোর মধ্যে থেকেই নেব আর ও পাশ থেকেও নেব, নিয়ে আমি পুরো লাইনটা সেমভাবেই কিন্তু বুনতে থাকবো। যদি কোথাও এটা বুঝতে আপনাদের অসুবিধা হয়ে থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই আপনাদের কোশ্চেনের অ্যান্সার দেব। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক অবশ্যই করবেন আর আপনাদের ফ্রেন্ডদের সঙ্গে শেয়ার করবেন। আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটিকেও হিট করে রাখবেন। পুরো আমরা জয়েনটা করে নিয়েছি, এটা উল্টো সাইডটা আর ওটা পাশটা আমাদের ফ্রন্ট হবে। এবার আমরা কি করব, এখানে একটু দড়িটা কেটে নেব, কেটে নিয়ে আমরা এখানে সুই দিয়ে ওপরটা যেটা আমাদের টপ মাথার উপর দিকটা, ওটা আমরা ওই পাশটা সুই দিয়ে আমরা এইভাবে সেলাই করে জুড়ব। একবার এ পাশ থেকে আমরা সুইটা তুলব আর একবার ও পাশ থেকে সুইটা তুলব। আমরা যখন কোনো জিন্স বা কোনো কাপড় এরকমভাবে ফেটে যায় বা ওটাকে সেলাইটাকে হাইট করার জন্য আমরা যেভাবে সেলাইটা করি, একবার এ পাশ থেকে একবার ও পাশ থেকে নিয়ে ওইভাবে আমি সেলাইটা করব, উপর থেকে যাতে এক্সট্রা যে উলটা দিয়ে সেলাই করছি ওই উলটা যাতে দেখা না যায়। আর এটাকে টান দিলে পরে জিনিসটা এক জায়গায় হয়ে যাবে, ওই জন্য এই সেলাইটাই করছি। এবার যে টানটা দিব, টান দিলে পরে জিনিসটা উপরের দিকটা একটু ছোট হয়ে যাবে, এতটা চওড়া রাখতে চাই না, ওই জন্য আমি একটু টেনে এইবার সেলাইটা এবার মুখটা বন্ধ করে দেবো। তো মাথার দিকটা একটু ছোট হয়ে যাবে, এই নিচের দিকটা যতটা চওড়া আছে অতটা চওড়া মাথার দিকটা থাকলে ভালো লাগে না, ওই জন্য। এবার আপনি চাইলে বড় একটা পম বানিয়ে এখানে লাগিয়ে দিতে পারেন, কিন্তু আমি একটা ছেলের জন্য বানাচ্ছি ওই জন্য আমি এখানে পমটা লাগাচ্ছি না। কোনো মেয়ের জন্য আপনারা বানালে তো সেক্ষেত্রে একটা পম লাগিয়ে দেবেন ওপরে, খুব সুন্দর লাগবে দেখতে। তাহলে আমাদের টুপিটি রেডি হয়ে গেছে। অবশ্যই কমেন্ট করে জানাবেন টুপিটা আপনাদের কেমন লাগলো আর অবশ্যই ট্রাই করবেন। কোথাও বুঝতে অসুবিধা হলে অবশ্যই জিজ্ঞাসা করবেন। ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওটিতে।